হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে দেখো, সকালে খাবারের জন্য রুটি করেছি আর তার সাথে আলু পটলের ঝোল। কিছু রুটি বেলে রেখে দিয়েছি ফ্রিজে, ওটা আবার কালকের জন্য। তো এই তরকারি আর রুটিও সেঁকবে মা, আমার শাশুড়ি মা। কেননা আমি বাবুদেরকে এখন ভাত খাওয়াবো, তো তারা আজকে নিজে নিজে খাবে না, বায়না ধরেছে, তো আমাকেই খাইয়ে দিতে হবে। এখন তাদেরকে আমি খাওয়াতে যাব আর মা তরকারি করবে। তো দেখো, সকালের খাবারও রেডি হয়ে গেল। তরকারিটা অনেক টেস্টি হয়েছিল। সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে রান্নাবান্না দুপুরের। দেখো, আমার শাশুড়ির 1971 সালের একটা কৌটা, তার মধ্যে করে নিয়ে ডাল মেপে ডালগুলো ধুয়ে নিচ্ছি। কার কার ঘরে এমন কৌটা আছে একটু জানিও। ডালগুলো ধুয়ে ছিটি দিতে বসায় দিচ্ছি। এদিকে এই যে ছোট মাছ রান্না করব, সেগুলো দিচ্ছি। আর এটা হচ্ছে আমার স্পেশাল ফ্রাই প্যান, তোমাদেরকে না দেখালেই নয়। এদিকে আমি তার সাথে কথা বলছি। মাছ ভাজা কমপ্লিট, এবার মাছ বসাবো। তারপর এদিকে বাবুদের ডিম ছাড়িয়ে দিলাম, তারা এভাবে নরম নরম খাবে ডিমটা, মানে সিদ্ধ এরকম হাফ বয়েল খাবে, অনেক পছন্দ করে। তারপরে এই যে রান্না বসিয়ে দিচ্ছি। আলু এবং টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করব। টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর জল দিচ্ছি, ঢেকে দিলাম। আর এদিকে ভাত রান্না করব বলে চাল ধুচ্ছি। চালটা এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মাছ দিয়ে দিব। তারপরে দেখতে গেলাম বাবুরা কি করছে, ওদের স্নান করাবো বলে। তো তারা এইভাবে বেডশিট গায়ে দিয়ে শুয়ে আছে আর টিভি দেখছে। আমি এদিকে ভাত বসিয়ে দিব বলে গরম জল বসালাম। ঢাকনাটা খোলার সাথে সাথে কি ঘ্রাণ! তরকারিটা অনেক টেস্টি হয়েছিল। ভাতের জল ফুটছে, এর ভিতরে চালগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে টক ডাল রান্না করব বলে আমগুলোকে তেলের উপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিলাম। হলুদ লবণ দিয়ে দিলাম, ব্যাস। তারপরে কিছুক্ষণ পরে আমটা সিদ্ধ হয়ে গেলে অল্প করে চিনি দিলাম তার ভিতরে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা নামাবো। এই যে নামিয়ে ফেললাম। এরপরে সরিষা ফোড়ন দিয়ে ডাল ওর ভিতরে ঢেলে দেবো। হয়ে গেল আমার টক ডাল। এখন নামিয়ে ফেলবো। এই যে দেখো, নামিয়ে ফেললাম। আর এদিকে ভাতও হয়ে গেছে, রান্নাবান্না শেষ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। টাটা, বাই বাই।